বাংলাদেশ এইবার ইতিহাস তৈরি করেছে। আমি সব জায়গায় বলি, আজ আবার আপনাদের সামনে বলি, একটা যুবক 2 হাত প্রসারিত করে বুক চিতিয়ে গণতন্ত্রের জন্য সরাসরি বুকে পায়ে গুলি দিয়ে মৃত্যুবরণ করেছেন। পৃথিবীর ইতিহাসে এই রকম আর একটা উদাহরণ কি খুঁজে পান? আমি গত 4 মাস ধরে দেখছি আমাদের দেশে অতীতে মানুষ জীবন দিয়েছে, মিছিল গেছে, পুলিশ গুলি করেছে, মারা গেছে 2 জন লোক। বরকত, সালাম, রফিক, জব্বার, আসাদ, শামসুজ্জোয়া, তাদের নাম্বারের তারা রাজপথে আন্দোলন করতে গিয়ে মারা গেছেন। কিন্তু এইরকম করে জানে ওইখানে পুলিশ গুলি করলে আমি মারা যাবো, তবু দাঁড়িয়ে পড়েছে আমি গণতন্ত্র চাই, মাথা নত করবো না। ওই যে কবিতায় বলে না, সাবাস বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে নয়, জোরে পড়ে বলে সরকার তবু মাথারও আবাদ নয়। এই তো বাঙালি। সেই বাঙালি এবার নিজের পায়ে দাঁড়াতে চায়। আমরা বলি আমাদের মানুষ যত পরিশ্রম করতে পারে, আমাদের মানুষের মধ্যে যত সৃজনী শক্তি আছে, আমাদের মানুষের মধ্যে যত সহ্য শক্তি আছে, আমাদের মানুষ যত বেশি নেতা মানে, আমাদের মানুষ যত বড় নিয়ম মানে। কেউ কি অবাক হচ্ছেন আমার কথা শুনে? আওয়ামী লীগ 15 বছরে যে অত্যাচার জনগণের উপর করেছিল, যেদিন আওয়ামী লীগ চলে যেত, যেদিন আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের নেতারা নিজেরাই বলেছেন না, লাখ লোক মারা যাবে, রক্তের গঙ্গা বইবে। কোন মানুষ মরে ঢাকার রাজপথে পড়ে আছে দেখেছেন? রাজনৈতিক নেতারা যারা আন্দোলন করেছেন, ছাত্র নেতারা যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, যারা এই পরিবর্তন সম্ভব করেছেন, তারা মানুষকে বলেছেন ধৈর্য ধরো। কারো ওপর এইরকম নির্যাতন এই ঢাকা মহানগরে হয়নি। বাইরে অনেক বড় বড় জালিমকে বাড়িতে থাকেন এই রকম আমি ঘটনা দেখেছি। আমি ডক্টর ইউনূসকে বলি, এই জাতিকে যদি এখন আপনি সংগঠিত করে তাকে সামনের দিকে, উন্নতির দিকে নিতে না পারেন, তাহলে এরপরে কারা পারবে?